জয় বালাজি কারখানায় শ্রমিক বিক্ষোভে উত্তেজনা, দুই শ্রমিক গ্রেপ্তারকে কেন্দ্র করে ফের আন্দোলন। সমকাজে সমবেতন, ইএসআই পিএফ ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ। ম্যানেজমেন্টের আশ্বাসের পরও থামল না ক্ষোভ। পশ্চিম বর্ধমানের মঙ্গলপুর শিল্প তালুকের জয় বালাজি কারখানায় শ্রমিকদের আন্দোলন নতুন মোড় নিল। সমকাজে সমবেতন, এএসআই পিএফ কর্মক্ষেত্র নিরাপত্তা সহ একাধিক দাবিতে গত 3 দিন ধরে আন্দোলনে চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবিগুলি উপেক্ষিত হয়েছে, সেই কারণেই আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন তারা। আন্দোলনের মধ্যে বুধবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হয়। শ্রমিকদের দাবি, ওই বৈঠকে ম্যানেজমেন্ট তাদের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। তবে শ্রমিকদের অভিযোগ, বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে রাতে কোম্পানির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কয়েকজন শ্রমিকের বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। এরপর পুলিশ আন্দোলনে যুক্ত 2 শ্রমিককে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই ফের বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। কারখানার কাজ বন্ধ রেখে তারা গ্রেপ্তার হওয়া 2 শ্রমিকের অবিলম্বে মুক্তি এবং বাকি দাবিগুলি দ্রুত কার্যকর করার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছে। जिसका केस हुआ ठीक है, केस है मिलन सामने बोल पूरा बोल ठीक है। देखो वो आदमी हॉस्पिटल में बहुत ज़्यादा एडमिट है, वहाँ से एफआईआर हुई है। हम क्लियर बोल रहे हैं आपको, बहुत ख़राब हो जाएगा। मुझे प्लांट छोड़ के जाने के बाद वो लोग बोले हैं यदि आप प्लांट नहीं चला पा रहे हो तो मैं प्लांट छोड़ के निकल रहा हूँ। अब फिर आप समझे पड़ेगा। अब अभी तक मैं आपके सामने खड़ा हूँ तो मैं बात करूँगा, पुलिस से बात करूँगा, आप लोग से बात करूँगा, प्लांट चालू होना चाहिए। तो आप लोग जाइए, आंदोलन करेंगे यदि तो ये कोई सोल्यूशन मेरे पास বিক্ষোভ আমাদের যারা 22 তারিখে একটা আন্দোলন হবে সংবাদ। কী আন্দোলন? যে চারিদিকে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ শ্রমিকদের ওপর যেভাবে শাসন মালিক পক্ষ চলছে, তো চারিদিকে ঝামেলা হচ্ছে। আমরা থেকে আরম্ভ করে পুরো পশ্চিমবঙ্গ, তো সেভাবে মঙ্গলপুরও হয়েছে একটা ঝামেলা। তো এই মঙ্গলপুরের ঝামেলার আগে একটা সত্যম ফ্যাক্টরি আছে, সেখানে সুন্দরভাবে শ্রমিকরা আন্দোলন করে সঠিক বিচার পায়। সেই বিচার যেটা মানে শ্রমিকদের কাছে পাওনা ছিল, যে মজুরি, সঠিক মজুরিটা যাতে পায়, সেই নিয়ে সাংবাদিক আন্দোলন করে শ্রমিক ভাই। তো ওই আন্দোলন চলতে থাকে, ঠিক চলতে থাকে। ঠিক চলার সময় সবাইকে বলেছিল যে এখানে যতক্ষণ আন্দোলন আমাদের চলবে কোনো কোম্পানির মানুষকে তাতে যেই যত বড় যে ম্যানেজমেন্ট ও তো সকাল থেকে আসেনি, বিকালে নিজের যে বডিগার্ড আছে, সিকিউরিটি গার্ডের যার বডিগার্ড আছে, এমনভাবে গাড়ি নিয়ে যায় মানে আমাদের লেবাররা 2-1 অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই কারণে পুরো উত্তেজিত হয়ে যায়, 2 নম্বর গেটে দৌড়ে যায়। 2 নম্বর গেটে দৌড়ে যায়। ওই দৌড়ে যাওয়াতে ওখানে একটা ছেলেকে ঠেলাঠেলি করে দেয়, ছেলেটা পড়ে যায়, ঠিক আছে। এমনকি আমাদের একটা শ্রমিক ইনজোর্ড হয়, মাথা ফেটে যায়। সেই নিয়ে একটা তমুল ওদের সাথে ঝগড়া পায়, তো সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। তো যে সিকিউরিটি গার্ড ওরও চোট লাগে, আমাদের চোট লাগে, ও এখন বলছে যে হসপিটাল ভর্তি আছে। আমরা হয়তো জানি না কথা সত্যি কথা মিথ্যা, যদি হয়ে থাকে দুঃখজনক ঘটনা। এটার জন্যে ম্যানেজমেন্ট, থানার বড় যারা প্রশাসনের লোক আছে, ওখানে যে মাফি হয়ে গেছে যে আমরা দ্বিতীয় দিন হবে না। তো সেখানে একটা মীমাংসা হয়ে যায়। আপনার পেমেন্টের 10 বছর যারা কাজ করেছে, ফ্যাক্টরিতে যারা কাজ করেছে, ইএসএফপিএফ নেই, তাদেরকে আমরা মানে এই মাসের মধ্যে আমরা চালু করে দিই। আর যেটা সঠিক মজুরি আছে সেটা আমরা দেবো, যেটা রাজ্য সরকার যেটা 3-4 বছর আগে করেছে সেই মজুরিটা আমরা দেবো। নতুন করে সরকার এখন হয়নি, যেটা হবে সেটা দেখা যাবে। তো সুন্দরভাবে আমাদের আন্দোলন হলো, আপনার ঠিক মীমাংসাটা হয়ে গেল। কিন্তু আগামীকাল রাত্রে মানে এত জঘন্য আমি প্রশাসনকে বলবো, ঠিক আছে, আপনারা দয়া করে ওরা জোর করবে না, একটা সময় যাবেন। ম্যানেজমেন্ট বলুন, যদি কারোর নাম আছে আপনারা হাতে তুলে দেবো, দরকার হলে আমি নিজে যাবো। কারণ শ্রমিকরা যেভাবে কষ্ট করে, 12 ঘন্টা ডিউটি, সংসার চলে না ঠিকমতো, না এসআই না পিএফ, বলার কেউ নয়। এই মঙ্গলপুর আমি শিল্পাঞ্চলে বলবো, এত শাসন চলছে শ্রমিকদের উপর, দেখার কোনো রাজনৈতিক দলের লোক নাই, কোনো রাজনৈতিক দল আমি জোর করার পর বলছি। আপনারা কি প্রশাসন অনেক হেল্প করেছে। আজকে এসছে একটা জিনিস বলেছে যে আপনাদের যেটা
আন্দোলনের দাবি শান্তি বজায় রেখে করো, কোনো রকম করে কোনো রকম ঝুড়ি ঝামেলা যাতে না করবেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে কোনো লেবার যেটা মীমাংসা হয়েছে, যেটা হয় আর যে দুজনকে অ্যারেস্ট করেছে সেইগুলা মানে কোনো কেসে মানে বিনা কেসে যেমন ওরা ছাড়া পায়, যেমন ছেড়ে দেয়। কি জন্য ধরেছিল? ওরাই জানে, আমরা কি জানি কি কারণে ধরেছে। তো আপনারা এখন আপনারা কি স্থায়ী না অস্থায়ী করবেন? স্থায়ী আছে, অস্থায়ী আছে। তো আপনারা কতক্ষণ ধরে আন্দোলন করছেন? আমাদের সকাল 6টা থেকে তো কি কাজ বন্ধ করে না কাজ চলছে? কাজ বন্ধ করে দিয়েছে। কাজ বন্ধ করে দিয়েছে। কতজন শ্রমিক আছে? এখন